জয় মা জয় মা। আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি আজকে আবার পূজাপাঠ করার পর আজকে আবার একটা ভিডিও নিয়ে উপস্থাপন হলাম। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেব, যেটা হচ্ছে অনেক যারা টুকটাক বিশেষ করে তন্ত্রমন্ত্র করে, যারা তন্ত্রমন্ত্র টুকটাক করে তাদের এটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ। আর যারা কিছু করে না, বিশেষ কোনো পরিস্থিতি, বিশেষ কোনো ভোগান্তির শিকার হচ্ছে, বহুদিন ধরে ভুগছে, বহু ওঝা কবিরাজ গুণিন বহু জায়গায় গিয়েছে, কি হচ্ছে মাথায় কিছু আসছে না, ডাক্তারিতেও ঠিক হচ্ছে না, ওঝা কবিরাজও ঠিক হচ্ছে না, কিছু মাথায় আসছে না। তারা একদিনের মধ্যেই এই যদি আমলটা সঠিকভাবে করেন, এই আমলের মাধ্যমে একদিনের মাধ্যমে একদম সঠিক নিজের কি হয়েছে, নিজের এটা সঠিকভাবে আপনারা ডিসিশান নিতে পারেন, সঠিকভাবে জানতে পারবেন। স্বপ্নের মাধ্যমে আপনি সঠিকভাবে জানতে পারবেন। শুধু একদিন নিয়ম করতে হবে, যারা নিজের জন্য জানতে চান। আর যারা তন্ত্রমন্ত্র টুকটাক করেন, তারা যদি এটা সাধনা করেন, যদি মনে করেন সাধনা করবেন, তাহলে 7 দিন বা 21 দিন যদি সাধনা করেন, তাহলে চোখ বন্ধ করলে এই মন্ত্রটা বললে আপনারা বলে দিতে পারবেন, সামনাসামনি আসলে বলে দিতে পারবেন যে কি হয়েছে, কি হয়েছে, কি আসে বিষয়টা। জয় মা স্মরণকালী। এরা গুরু প্রদত্ত পরীক্ষিত, এমন না যে আলটু ফাল্টু না, একদম পরীক্ষিত। আর দূর থেকে মার চরণের আশীর্বাদে কাজ করছি। আর আমি তো বলছি, এবং দূর থেকে যে কোনো ধরনের কাজ আসুক, এবং মানুষ বিভিন্ন জায়গায় তো ঠকছে, প্রায় মানুষ ফোন করে বলে, হ্যাঁ বিভিন্ন এমুক জায়গায় কাজ করেছে, অমুক জায়গায় কাজ করেছে, মানে অনেক পয়সা নষ্ট হয়ে গেছে, যে গুরুজি এখন তো আমি পয়সা দিতে পারছি না, পয়সা নষ্ট হয়ে গেছে, এখন আপনি কাজ করে দেন। আরে আমি কাজ করলে তো, দূরের কাজ করলে তো পয়সা লাগবেই। তো আপনারা বুঝেন না কেন? কে কোনটা সঠিক কোনটা বেঠিক একটু তো বুঝতে পারবেন। বড় বড় সুন্দর মতে মনে করে চেয়ার টেবিলে বসে বা এমনিতেই ভালো পর্দা লাগিয়ে কথা বললে তো আর হয় না। সে কি এই যেমন মানে এই ওষুধ তাবিজ যারা করে, ওষুধ তাবিজের একটা সিস্টেম আছে, বই খাতা থাকবে না, হয়তো শেকড় বাকড় থাকবে, একটা সিস্টেম থাকবে, মাদুলি করে হাড় হাড্ডি থাকবে। এটা তো আপনার একটা কমন সেন্স, কমন ব্যাপার। একটু বুঝে শুনে কাজ করবেন। আর আমার কাছে বারবার এমন কথা বলবেন না। আর আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যে কোনো সমস্যা আগে ভয়েস করবেন, তারপরে ফোন করবেন। জয় মা নামে আমি বলছি। আর আরেকটা কথা হচ্ছে, দূর থেকে বিশ্বাস হওয়ার জন্য আমি দূর থেকে, আমি তো বলছি, আমি অনুভূতি দিয়ে দিই, পয়সা লাগবে না। আপনি ওইখানে বসে থাকবেন, আমি এখান থেকে মন্ত্র জপ করবো। আপনি অনুভূতি যদি না পান, তাহলে আমাকে দিয়ে কাজ করাবেন না। যদি অনুভূতি পান, তাহলেই আমাকে দিয়ে কাজ করাবেন। আমার কাছে কি আছে না এটা আমি বলবো না, আপনি বুঝলেই কাজ করাবেন। জয় মা শ্মশানকালীর জয়। তো মন্ত্রটা আমি মুখে বলছি, এটা যদিও ঠিক না, তবু আমি আমি মানুষের দুঃখের কথা চিন্তা করে আমি নিজে বলে দিচ্ছি মন্ত্রটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বজ্রের ঈশান কপাট সূর্যে মারলাম সুরে, স্বপ্নেশ্বরী দেবী তুরে আলি ধরে ঘিরে, পবনে ভোর করিয়া বসমান মুর, ফতেমার দোহাই লাগে সঙ্গ সার ধনুর সঙ্গ সারিয়া সঙ্গ ধর মোর, আমার সঙ্গিনী না হলে নিশা শত্রু তোর, স্বপ্নে আসিয়া যদি না কস কথা, সঙ্গে সঙ্গে খাবি তুই হাসান হোসেনের মাথা। গুরুমুখী মন্ত্র। জয় মা শ্মশানকালীর জয়। আমি আবার বলে দিচ্ছি, এটা যদি কেউ জানতে চান, তাহলে বালিশের উপর লাল কাপড় বিছিয়ে, বালিশের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে, উত্তর বা পূর্ব দিকে মাথা রেখে, এটাকে একটু বেশি জপ করতে হয়, হিসাবে 301 বার যদি জপ করেন, তাহলে 100% আপনার সেই রোগটা কেন সারছে না, বা সেই মহিলা বা সে কি, যদি কারোর উপর সন্দেহ থাকে, স্বামী বা স্ত্রীর উপর, আসলেও কি তার সাথে কোনো সম্পর্ক আছে কি না আছে, সে কি আসলেও কী করছে, বা বহু দূরে গিয়েছে, সে আসছে না, কোনো খবর নাই, কোনো কাজ করাচ্ছেন,
সে আসছে না, কেন আসছে না, সে কি আসলে জীবিত না মৃত, এইরকম অনেক ধরনের প্রশ্ন আসে। বহুদিন আগে একবার একটা বাচ্চার বহু জায়গায় ওই হাজিরা দেখিয়েছে, ভরে বলেছে বাচ্চাটা আছে। হ্যাঁ, প্রথমে আমিও একবার বলেছিলাম বাচ্চাটা আছে, হারিয়ে গেছে, বাচ্চাটা আসবে, কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে, পরে আবার আমি হাজিরা দেখেছিলাম যে বাচ্চাটা কোথাও ফেঁসে আছে। আসলে এটা সঠিকভাবে বলতে পারছিলাম না, তখন সময় আমার সেই সাধনা বল ছিল না। পরে বাচ্চাটা, এটা সত্যি কথা, এটা হিন্দিভাষী একটা লোক আমাকে অনেকদিন আমার সাথে জড়িত ছিল, পরে দেখা গেছে যে বাচ্চাটা একটা জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেছে, মানে তাকে মেরে ফেলে দিয়েছে। তো বাচ্চাকে মেরে দিয়েছে এটা জানলাম না যে কী কারণ, বাচ্চার সাথে কী সত্যতা। স্কুলে পড়া ড্রেস, স্কুলের ব্যাগ সহ তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, প্রায় বৎসরখানেক আগের কথা বলছি। তাই আমি এই একটা সাধনা দিচ্ছি সবাই, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে। যদি কেউ ব্যক্তিগত এমন একটা হ্যারাসমেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। আর যদি এমন কোনো বিশেষ একটা অবস্থায় কেউ থাকেন, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু আদেশ নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই, আমি আদেশ দিয়ে দেব। আবার মন্ত্রটা পড়ছি, মানে কেন বলছিলাম, এটা স্বপ্নে আপনি সঠিক উত্তর পাবেন, এটা সঠিকভাবে আপনি দেখতে পাবেন বা শুনতে পাবেন। সঠিক উত্তরটা আপনার মনে মনে সজাগ হলে মনে মনে এটা বুঝতে পারবেন, স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পাবেন, তারপরে ঘুম থেকে উঠলে আপনার মনে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বজ্রের ঈশান কপাট, সূর্যে মারলাম সুরে, স্বপ্নেশ্বরী দেবী তুরে, আলী ধরবে ঘিরে, পবনে ভর করিয়া বসমান মুর, ফাতেমার দুহাই লাগে, সঙ্গ সার ধনুর, ধনুর সঙ্গ সারিয়া সঙ্গ ধর মুর, আমার সঙ্গিনী না হলে নিশা শত্রু তুর, স্বপ্নে আসিয়া যদি না কষ কথা, সঙ্গে সঙ্গে খাবি তুই হাসান হোসেনের মাথা। 301 বার বললে এটা সফলতা। আর যদি কেউ সাধনা করতে চায়, এটা আমার আদেশ নিতে হবে, এটা আমি 7 দিন বা 21 দিন সম্পূর্ণভাবে সাধনা করলে এটা স্বপ্নেশ্বরী দেবী একদম কানে বসে যাবে। জয় মা শানকালী জয়, জয় মা শানকালী জয়, জয় মা শিবশম্ভ ভোলেনাথ, হর হর মহাদেব। আমরা নাথ সম্প্রদায়ের লোক। জয় মা, জয় মা শানকালী নাম বলে এটা শেষ করছি। যে কোনো সুবিধা অসুবিধা এই ফোনে এসে জয় মা কালী কালী কালী। এইবারে খাবো অনেক চিন্তা খাই ঠিক আয়।